ওসমান হাদি তো শেষ, কই দিন মনে রাখবা, কই দিন তার কথা বলবা। তারপর তো আমরাই দেশে আসবো, দেশের ফুল কন্ট্রোল নিব, তখন পাবলিক স্লোগান দিবে ফয়সাল ভাই, ফয়সাল ভাই। শরীফ ওসমান হাদিকে শেষ করে দেওয়ার এই মিশনে এবার একে একে সামনে আসছে পর্দার আড়াল থেকে নেতৃত্ব দেওয়া এই মাস্টার মাইন্ডরা। শুটার ফয়সাল করিম মাসুদকে কাজে লাগিয়ে হাদিকে শেষ করার এই মাস্টার প্ল্যানে তদন্তে উঠে এসেছে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ ওরফে শাহিন চেয়ারম্যানের নাম। গোয়েন্দা সংস্থার ভাষা অনুযায়ী অর্থ ও অস্ত্র দুটোর ব্যবস্থাপনাতেই তার সরাসরি ভূমিকা ছিল। জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির সংগঠক ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের তদন্তে আরও জানা গেছে যে শাহিন চেয়ারম্যান একা ছিলেন না, তার সঙ্গে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক কয়েকজন নেতার সম্পৃক্ততার প্রাথমিক তথ্য মিলেছে। থেকে সাজিয়েছিলেন পুরো হত্যার ঘটনার পরিকল্পনা, ছিলেন কিলিং মিশন বাস্তবায়নে অর্থ এবং অস্ত্রের যোগানদাতাও। সামনে এসেছে হাদি হত্যার পেছনে থাকা মাস্টারমাইন্ডের সহযোগীর নামও। এবার এই হত্যাকাণ্ড নিয়ে গোয়েন্দাদের হাতে এসেছে চাঞ্চল্যকর কিছু তথ্য। গোয়েন্দা প্রতিবেদনে মাস্টারমাইন্ড হিসেবে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান শাহিন আহমেদ ওরফে শাহিন চেয়ারম্যানের নাম উঠে এসেছে। গোয়েন্দা সংস্থার দায়িত্বশীল একটি সূত্র জানায়, শাহিন চেয়ারম্যান ছাড়াও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে নিষিদ্ধ ঘোষিত সংগঠন গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ। প্রাপ্ত তথ্য অনুযায়ী হাদির ওপর হামলার পর ঘাতকদের ঢাকা থেকে সীমান্ত পর্যন্ত পালিয়ে যেতে সহায়তা করেন এই হামিদ। জুলাই বিপ্লবে শরীফ ওসমান হাদির ভূমিকা এবং গত বছর 5 আগস্টের পর থেকে তার বিভিন্ন বক্তব্য এই সামগ্রিক কর্মকাণ্ডে ফ্যাসিস্ট আওয়ামী লীগ চরম ক্ষুব্ধ ছিল। বিশেষ করে হামলার পর হামলাকারীদের পালিয়ে যেতে সহায়তা করেছেন গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদ। আওয়ামী লীগের অভ্যন্তরীণ মূল্যায়নে হাদিকে বড় ঝুঁকি হিসেবে দেখা হচ্ছে, যার ফলে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ডে ছক তৈরি করা হয়। শাহিন চেয়ারম্যান বর্তমান সীমান্ত পেরিয়ে ভারতে অবস্থান করেছেন এবং বিভিন্ন অ্যাপ ব্যবহার করে দেশে থাকা স্লেয়ার স্রেপের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে এই পরিকল্পনা বাস্তবায়ন করেছেন বলে ডিবি পুলিশ ধারণা করেছে। মঞ্চের মুখপাত্র ও জুলাই অভ্যুত্থানের অগ্রসারী সংগঠক শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের নেপথ্যে জড়িত মূল পরিকল্পনাকারীর পরিচয় নিয়ে তদন্তের নতুন তথ্য সামনে এসেছে। গোয়েন্দা সংস্থার অনুসন্ধানে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান শাহিন আহমেদ, যিনি শাহিন চেয়ারম্যান নামে পরিচিত, এই হত্যার প্রধান সমন্বয়কারী হিসেবে চিহ্নিত হয়েছেন। তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, হত্যাকাণ্ড বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থ ও অস্ত্রের ব্যবস্থাপনায় সরাসরি ভূমিকা ছিল শাহিন আহমেদের। শুধু তাই নয়, এই ঘটনায় তার সঙ্গে আরও কয়েকজন সহযোগীর সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে, যাদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কয়েকজন নেতা রয়েছেন। গোয়েন্দা সংস্থার দায়িত্বশীল একটি সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে। ওসমান হাদি সম্পর্কে এমন কিছু অজানা তথ্য আছে যা জানলে যে কেউ চমকে উঠবেন। তিনি মাদ্রাসায় থেকে আলেম পাশ করেছিলেন এবং দাখিল ও আলেম উভয় পরীক্ষায় বোর্ড মেধা তালিকায় শীর্ষস্থানে ছিলেন। মেধাবী এই শিক্ষার্থী মিশরের আল আজহার এবং অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ পেলেও দেশপ্রেমের টানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। এমনকি ইংল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয় থেকে তিনি শিক্ষকতার নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন। পারিবারিক জীবনে তিনি অত্যন্ত সহজ সরল ও ধর্মপ্রাণ ছিলেন। অনুযায়ী শাহিন চেয়ারম্যান ছাড়াও এই হামলায় সন্দেহভাজন হিসেবে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদের নাম উঠে এসেছে। পুলিশের ধারণা, হামলার পর ঘাতকদের ঢাকা থেকে সীমান্ত এলাকায় নিরাপদে পৌঁছাতে সহায়তা করেছিলেন তিনি। তদন্তকারীরা বলছেন, জুলাই বিপ্লবে শরীফ ওসমান হাদির সক্রিয় ভূমিকা এবং গত বছরের 5 আগস্টের পর থেকে তার প্রকাশ্য বক্তব্য ও রাজনৈতিক অবস্থানের কারণে তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তাদের সহযোগী গোষ্ঠীগুলো তার উপর ক্ষুব্ধ ছিল। দলটির ভেতরে হাদিকে একটি বড় রাজনৈতিক হুমকি হিসেবে দেখা হচ্ছিল এবং সেই প্রেক্ষিতেই তাকে প্রথম সারির লক্ষ্যবস্তু বানিয়ে হত্যার পরিকল্পনা করা হয়। হাদি কখনো ছাত্রলীগ, ছাত্রদল বা শিবিরের মতো প্রথাগত ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না, কারণ তিনি দোষামোদির রাজনীতির ঘৃণা করতেন। তার পরিবার ছিল একটি আলেম পরিবার, যেখানে সবকিছু ধর্মীয় ভিত্তিতে পরিচালিত হতো। হাদি সবসময় বীরের মতো বাঁচতে এবং বীরের মতো মরতে চাইতেন। তিনি রাজনীতি মিছিলে সবসময় বুলেটের আঘাতে শহীদ হওয়ার স্বপ্ন দেখতেন এবং আল্লাহ তাআলা তার সেই ইচ্ছা পূরণ করেছেন। তার এই অকাল মৃত্যুতে দেশে একজন খাঁটি প্রেমিক হারালো।
পরিশেষে এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীদের দ্রুত বিচার এবং শহীদ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করে আজকের এই ভিডিওটি শেষ করছি। জানা গেছে শাহিন আহমেদ দীর্ঘদিন দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে ছিলেন। তবে রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি তিনি এলাকায় একজন প্রভাবশালী অপরাধী হিসেবেও পরিচিত ছিলেন। বিপ্লবের মহানায়ককে হত্যা করা হয়েছে, কিন্তু এই হত্যার ব্লুপ্রিন্ট যেখানে তৈরি হয়েছে সেই জায়গাটি ঢাকার কোনো অন্ধকার গলি নয়। নকশাটি আঁকা হয়েছে সীমানার ওপারে ভারতে বসে। যিনি এই নকশা এঁকেছেন তিনি কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি অপরাধ জগতের এক মুকুটহীন সম্রাট। গোয়েন্দাদের টেবিলে এখন যে ফাইলটি সবার উপরে, সেখানে উঠে এসেছে এক ভয়ঙ্কর মাফিয়া ডনের নাম, যে নাম শুনলে একসময় ঢাকার কেরানীগঞ্জের পুলিশও স্যালুট ঠুকত, যার ইশারা ছাড়া বুড়িগঙ্গার তীরে একটা নৌকাও ভিড়ত না। খুনিরা যখন গুলি চালিয়ে মিশন শেষ করেছে, তখন তাদের নিরাপদে বর্ডার পার করে দেওয়ার দায়িত্ব ছিল এই মাফিয়ার লোকদের কাঁধে। কে এই নৈপথ্যের খলনায়ক? উঠে আসছে মাস্টার মাইন্ডের নাম। কিভাবে কোটি কোটি টাকা ঢেলে কিলার ভাড়া করা হলো, আর কিভাবে আইনশৃঙ্খলা বাহিনীর নাকের ডগা দিয়ে খুনিদের ভারতে পার করা হলো। শরীফ ওসমান হাদি, তাকে সরিয়ে দেয়া ছিল পতিত স্বৈরাচারের মিশন নাম্বার 1। কিন্তু এই মিশনের ট্রিগার যারা চেপেছে তারা দাবার গুটি মাত্র। আসল খেলোয়াড় ছিলেন পর্দার আড়ালে। গোয়েন্দা তদন্তে বেরিয়ে এসেছে সেই মাস্টার মাইন্ডের নাম শাহিন আহমেদ, যিনি শাহিন চেয়ারম্যান নামেই বেশি পরিচিত। ঢাকার কেরানীগঞ্জ উপজেলার এই সাবেক চেয়ারম্যান গত 5 আগস্টের পর থেকেই লাপাত্তা। সবাই ভেবেছিল তিনি হয়তো পালিয়ে বেঁচেছেন, কিন্তু না, তিনি পালিয়ে গিয়ে চুপ থাকেননি, বরং ভারতে বসেই তিনি পরিচালনা করেছেন এক নিখুঁত কিলিং মিশন। শাহিন চেয়ারম্যান নামটা শুধু একটি পদবি নয়, কেরানীগঞ্জের মানুষের কাছে এটি ছিল এক আতঙ্কের ব্র্যান্ড। শেখ হাসিনা সরকারের আমলে সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর ডানহাত হিসেবে পরিচিত ছিলেন এই শাহিন। তার ক্ষমতার দাপট এতটাই ছিল যে পুলিশের খাতায় চিহ্নিত সন্ত্রাসী এবং অস্ত্রধারী হিসেবে নাম থাকার পরেও কেউ তাকে স্পর্শ করার সাহস পেত না। জমি দখল, চাঁদাবাজি আর মাস্তানি দিয়ে তিনি গড়ে তুলেছিলেন টাকার পাহাড়। আর সেই অবৈধ টাকার জোরেই তিনি এখন দেশের বাইরে বসে কলকাঠি নাড়ছেন। গোয়েন্দা সূত্র নিশ্চিত করেছেন হাদি হত্যার পুরো ছক কষা হয়েছে শাহিনের নির্দেশেই। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না, ছিল ঠান্ডা মাথায় পরিকল্পিত এক হত্যাকাণ্ড। আর এই পরিকল্পনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল টাকা এবং অস্ত্র। শাহিন জানতেন বিপ্লবের এই তুখোর যোদ্ধাকে সরাতে হলে সাধারণ ছিঁচকে সন্ত্রাসী দিয়ে হবে না, দরকার প্রফেশনাল কিলার। তদন্তে উঠে এসেছে এই কিলিং মিশন বাস্তবায়নের জন্য শাহিন চেয়ারম্যান মোটা অঙ্কের টাকা বা মানি ফ্লো নিশ্চিত করেছিলেন। শুধু তাই নয়, যে অত্যাধুনিক অস্ত্র দিয়ে হাদিকে গুলি করা হয়েছে, সেই অস্ত্রের যোগানদাতাও ছিলেন এই শাহিন নিজেই। কিলিং মিশনের সবচেয়ে চ্যালেঞ্জিং পার্ট ছিল হত্যাকাণ্ডের পর খুনিদের নিরাপদে সরিয়ে নেয়া। আর এখানেই শাহিন চেয়ারম্যান তার মাস্টার মাইন্ডের পরিচয় দিয়েছেন। তিনি জানতেন হত্যার পর ঢাকায় তল্লাশি শুরু হবে, তাই খুনিদের পালানো রুট ম্যাপ তিনি আগে থেকেই ঠিক করে রেখেছিলেন। গোয়েন্দা তথ্যে উঠে এসেছে এক চাঞ্চল্যকর নাম, আব্দুল হামিদ। গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের এই সাবেক সভাপতি ছিলেন